ঝুলে পড়ে যাচ্ছে, দেখছো? এর তত্ত্বাবধান করা হয় না আমাদের। আচ্ছা, সেভাবে টাইম পাওয়া যায় না, জঙ্গল জঙ্গল হয়ে গেছে পুরো। দেখুন ফলন, দেখুন এই গাছটা 6-700-র মধ্যে কিছু ভ্যারাইটি একটু বেশি আছে আর কিছু ভ্যারাইটি একটু কম। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটি হিসেবে দাম, বুঝলে? দেখুন ফলন। গোল্ডেন মৌসুম্বিটা আর মিশরীয়টা একটু দাম বেশি হয়, আচ্ছা, আর নালে মোটামুটি চায়না, ওইসব ভিয়েতনাম, এটা ওটা এগুলো সব দাম কমের মধ্যে হয়ে যাবে। ফল ধরা গাছ ডেকাবন কমলা, এগুলো অল টাইম বলে, কিন্তু এই দেখুন। দুবারই হয়, দুবার হচ্ছে। ওদেরও সব ধরা আছে এসব। এটা কি টবে নাকি? হ্যাঁ, এও টবে, মোটামুটি ওই 700-র মধ্যে। হ্যাঁ, ওই 500 থেকে 700-র মধ্যে, 500 থেকে 700-র মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ কিন্তু আমি আবারও চলে এসেছি নিউ সোহানা নার্সারিতে। এখানে ফল গাছ কত শুরু আপনার এখানে? এখানে 10 টাকা থেকে শুরু আছে, মোটামুটি 10 টাকা, 20 টাকা, 25 টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রচুর ধরনের ফল গাছ পাওয়া যায়। তা চলুন আমরা এই মুহূর্তে ঘুরে ঘুরে প্রত্যেকটি ফল গাছ আপনাদেরকে দেখাবো। আপনার এখানে বিশেষত্ব কি আছে? আম গাছ, আম, লেবু, কাঁঠাল, সব রকমই ভ্যারাইটি। মোটামুটি সবথেকে বিশেষত্ব হচ্ছে ভালো হচ্ছে আপনার আম আর লেবু। আমার লেবুটা অ্যাকচুয়ালি ইনি নিজেই গ্রাফটিং করেন আর কি। আমরা আগে অনেক ভিডিও করেছি, আপনারা হয়তো যারা দীর্ঘদিন এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন। এখনো দেখতে পাচ্ছি বেশ কিছু গাছে যেগুলো লেট ভ্যারাইটি আম এখনো রয়েছে, কিছু বোল রয়েছে যেগুলো কাটিমন বা ভ্যাস্তায় অন্যান্য ভ্যারাইটি। আচ্ছা, বোল সহ এই মুহূর্তে ছোট আমের চারা পাওয়া যাবে তো? কাটিমন আছে। কাটিমন আছে, ওর দাম কত আছে এই মুহূর্তে? কাটিমন এখন একটু বাজার চড়া, এখন 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে শুরু। তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন গাছ রয়েছে, সেসব গাছের কি কোয়ালিটি এবং দাম, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, এই নার্সারিতে কিভাবে আসবেন, নার্সারির ফোন নাম্বার, সমস্ত তথ্যই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হচ্ছে সেই বল সুন্দরী কুল, এটা 10 টাকা থেকে শুরু হচ্ছে, যেটা লাল কালার হয়। লাল কালার বল সুন্দরী। এটা 10 টাকা থেকে তো শুরু, এটা মানে 10 টাকাই রেট আছে। এটা 10 টাকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুলের যা ভ্যারাইটি আছে সব 10 টাকা মোটামুটি। কুল মোটামুটি কটা ভ্যারাইটি আছে এই মুহূর্তে আপনার কাছে? 4টে ভ্যারাইটি আছে। 4টে ভ্যারাইটি। আচ্ছা, আর এ সাইডে আছে, এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা। এলাহাবাদ পেয়ারা, এগুলো সব যারা দেখতে পাচ্ছেন কিছু গাছগুলো ফল ধরেছে। হ্যাঁ, ফল ধরে আছে, পুরানো গাছ। আচ্ছা, এইসব গাছের দাম কি রাখা হয়েছে? এগুলো সব 25 টাকা। 25 টাকা? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বড় গাছ তুলুন, এখানে বড় গাছও রয়েছে তো? হ্যাঁ, বড় গাছ, পুরানো, ছোট গাছ, সব রকমই আছে। এগুলো ধরুন এও যদি নেয় তাও 25 টাকা একই, মানে এই বেড থেকে নিলে 25 টাকা রয়েছে। আচ্ছা, মোটামুটি পেয়ারা আপনার কাছে কত ধরনের আছে? পেয়ারা 6টা-7টা পেয়ারার ভ্যারাইটি আছে এক্ষুনি। আচ্ছা, ওইটা কোন ভ্যারাইটি? ওই যে পেয়ারাটা? ওটা তাইওয়ান পিঙ্ক আছে, মানে যেটা ভেতরে পিঙ্ক কালার হচ্ছে। পিঙ্ক কালার হয়, সাইজটাও বড়। আচ্ছা, ওটা আমরা দেখাবো। ফলনও প্রচুর। এখান থেকে আমরা লেবু দেখাই। লেবু, এটা হচ্ছে যে খানপুর ব্লাড মালটা, যেটা এটা একটা নতুন ভ্যারাইটি এসছে। আমার এখানে এখনো ফল হয়নি। আচ্ছা, অ্যাকচুয়ালি মাদার গাছ বসিয়েছি, পুরানো হয়ে গেছে। আচ্ছা, এগুলো দাম রেখেছি সব 100 টাকা করে। 100 টাকা? আচ্ছা আচ্ছা, মানে ভিতরের লাল, বাইরের লাল যেটা বলে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি এখনো, মানে এখানে কিছু কিছু আমি শুনেছি নাকি এখানে ভিতরটা লাল হচ্ছে, বাইরেটা লাল কম হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার কাছে হয়নি এখনো ফলন, হলে বোঝা যাবে এবছরে। আচ্ছা, আর এগুলো ভিয়েতনাম মালটা, এগুলো বস্তার প্যাকেটে আছে, সব 40 টাকা দাম, পুরানো গাছ। 40 টাকা? ভিয়েতনাম তো ছোট প্যাকেটের নেন তাহলে 20 টাকা থেকে শুরু। ভিয়েতনাম যেটা বছরে দুবার হয়? দুবার হয়, হিসাব মতো সারা বছরই থাকে গাছে? সারা বছরই হয়, কম বেশি। এসবগুলো তো ছোট, সব বাঁধা হয়, নিজেই বাঁধা হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা এই দিকটা বাদ দিই, আমরা যেখানে রেডি গাছ রয়েছে সেগুলো দেখাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ, এগুলো সব 60 টাকা রেট আছে। আচ্ছা, এখান থেকে গাছ তুলুন, যেখানটা গাছ তুলুন। এগুলো সব 60 টাকা রেট আছে। মানে সামনের বছরে ফল হচ্ছে? হ্যাঁ, এগুলো তো হবেই ফল। আচ্ছা আচ্ছা, কারণ আমি মাদার গাছ থেকে যখন সায়ন কাটি, সেগুলো হচ্ছে ফলকার গাছ থেকে কাটা হয়। হ্যাঁ, আপনার তো পেছনে মাদার গাছ রয়েছে। ফলকার গাছ থেকে কেটে যখন সায়ন গ্রাফটিং করা হয়, সেই গাছের দ্রুত ফল আসে। আর যদি এই গাছ থেকে কাটিং করে যদি আমি গ্রাফটিং করি, তার ফল হতে কিন্তু লেট হয়ে যাবে। হ্যাঁ, অনেকে এরকম করে। এই আমলকিটা কি আমলকি? নিয়ে গিয়ে, এটা হচ্ছে ওই গ্রিন আমলকি। গ্রিন আমলকি, আচ্ছা, এগুলোর দাম কি আছে? গ্রিন আমলকি সব 40 টাকা। এগুলো 40 টাকা? হ্যাঁ, সব পুরানো গাছ দেখতে পাচ্ছ। দেখুন, এই হচ্ছে কোয়ালিটি, দাম রয়েছে 40 টাকা। রেড গ্রিন একই দাম আছে। আচ্ছা, চলুন দেখি আমরা এদিকে যাই এবার। গাছ কিন্তু প্রচুর গাছ হয়েছে, প্রচুর স্টক। হ্যাঁ, দেখুন এখানটায় এগুলো হচ্ছে ভেরিকেটেড সবেদা। হ্যাঁ, ভেরিকেটেড সবেদা খুব একটা ভালো না, এমনি ফুল আসে, এতে বড় গাছ হলে ফলও ধরে। হ্যাঁ, কিন্তু এর সৌন্দর্য, দেখতে সৌন্দর্য, মানে খেতে খুব ভালো না।
খেতে ভালো কিন্তু ফলন ভালো না। ফলন ভালো না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে প্রচুর ফুল কিন্তু রয়েছে। হ্যাঁ, এগুলো ছোট গাছে ফল ধরে কম, একটু পুরানো গাছ হলে তখন ফল আসবে। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম সব 100 টাকা, পুরানো গাছ, বেরানচালা। আচ্ছা, চলুন দেখি পেছনে যাই এবার। এটা তাইওয়ান পিঙ্ক, এসব ফল ধরেছে, এগুলো সব বস্তার প্যাকেট করা আছে। এগুলোর দাম রেখেছি সব 40 টাকা। 40 টাকা? আচ্ছা, একটা তুলবেন। আর ছোট প্যাকেটের নিলে সেগুলো 25 টাকা দাম আছে, সেও পুরানো গাছ। ও, তাইওয়ান পিঙ্ক ছোট রয়েছে? হ্যাঁ, ছোট প্যাকেটের আছে। এগুলো সব ফল ধরা বলতে অ্যাকচুয়ালি ছোট গাছেও ফল আসে, বড় গাছেও ফল আসে, কিন্তু এইগুলো বস্তার প্যাকেট করা আছে তো আমার। আচ্ছা আচ্ছা, যেহেতু বড় প্যাকেট করা রয়েছে, হ্যাঁ, একটু খরচা হয়ে যায়, ওই জন্য দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোন লেবু আছে? এটা হচ্ছে পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানি কমলার রেজাল্ট ভালো এসছে, মানে মিষ্টি এসছে, এর রেজাল্ট কোনো সমস্যা নেই, একদম জেনুইন জাত পেয়ে যাবে আমার কাছে, নিজেরই বাঁধা এগুলো সব। হ্যাঁ, আমি অনেক সময় এসে দেখেছি যে লেবু আর মানে আমটা আপনি নিজেই বাগানে দেখেছেন? গত বছরের গাছ, এই বস্তার প্যাকেট চেঞ্জ করা। আচ্ছা আচ্ছা, এগুলো সব 60 টাকা দাম। 60 টাকা। আচ্ছা, দেখছিলাম জিডু ওইখানে ওই একটা গাছ বা এই গাছগুলোতে গুটি কলম করা যায়, পেয়ারা? গুটি কলম আপনার কেজি পেয়ারা আছে, তারপর হোয়াইট ডায়মন্ড আছে, তাইওয়ান পিঙ্কের আছে, সবই চলছে আর কি? সব এখন গুটি কলম চলছে। আচ্ছা আচ্ছা, বড় গাছ যা আছে সব গুটি কলম চলছে। আচ্ছা আচ্ছা, এই সাইডে থাইবেল আছে। হ্যাঁ, থাইবেলটা এই মুহূর্তে খুব চলছে বলতে, মানে মার্কেটে চাহিদা আছে। সব মাথা খারাপ করে দিচ্ছে, এগুলো সব বস্তার প্যাকেটে পুরানো গাছ, কিন্তু যেহেতু এই বর্ষা সিজনে এইগুলো কিন্তু 3 ফুট হাইট হবে এই গাছগুলো। আচ্ছা, এগুলো গত বছরে চেঞ্জ করা। আমি একটা গাছ দেখাই, দেখো এরকম ধরনের সব বেলও গাছে এই যে ফুল এসেছিল, সব বেলও ধরেছে, ছোট গাছে কিন্তু বেল থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এগুলো বয়স হয়ে গেছে গাছগুলো। এগুলোর দাম কি আছে? এগুলো সব 120 টাকা রেখেছি। 120 টাকা? হ্যাঁ, এর গাছও ভালো ভালো গাছ আছে, মানে 2 ফুটের বেশি আছে। মানে একটা ভিডিওতে সব রকম গাছ থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার আপনারা এসে বেছে নেবেন সেটা। আচ্ছা, এই যে লেবু হয়ে আছে, এটা কোন ভ্যারাইটি? ওটা বাড়িওয়ান মালটা, পুরানো গাছ আছে, ওগুলো সব 60 টাকা। 60 টাকা করে প্যাকেটের? হ্যাঁ। আচ্ছা, ঢুকুন দেখি দিকে। আচ্ছা, বাড়িওয়াল মালটা তো আমাদের এখানে মিষ্টি হচ্ছে। হ্যাঁ, বাড়িওয়ান তো কমার্শিয়াল ভ্যারাইটি, কিন্তু ওটা বেশি দিন রাখা যায় না, বর্ষার মধ্যে খেয়ে নিতে হবে। বাড়িওয়ান মালটা, গোল্ডেন মৌসুম্বি, মোটামুটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। আচ্ছা, এখান থেকে গাছ দেখান না, এই বাড়িওয়ান। হ্যাঁ, বাড়িওয়ান মালটা, এগুলো সব বস্তার প্যাকেটে আছে, এরকম পুরানো গাছ। দেখুন, এই বস্তার প্যাকেট আছে, পুরনো গাছ, দাম বললেন 60 টাকা? 60 টাকা এসব। আচ্ছা, 2 টাকা কিন্তু ফল ধরা আমি দেখতে পেলাম ভেতরে। ফল দ্বারা গুলো দেখে দেখে নিয়ে যায় তো। কিছু কিছু আছে এখনো সব। আর এটা হচ্ছে বাড়িফোর ম্যাঙ্গো, যেটা এই বাংলাদেশের রিসার্চ ভ্যারাইটি। আমগুলো 100 টাকা দাম আছে। 100 টাকা? পুরানো গাছ। আচ্ছা, সব 3 ফুট হাইট আছে প্রায়। এইসব আম বাঁধা রয়েছে? হ্যাঁ, এগুলো বোরোনাইকিং। বোরোনাইকিং? এগুলো বোরোনাইকিং। এগুলোর দাম কি আছে? বোরোনাইকিং এগুলো সব 100। আর এখানে রেডি হচ্ছে কোন ভ্যারাইটি এটা? এগুলোর নাম ডকমাই গোল্ড, বাঁধা হয়েছে। 3 দিন আগে বেঁধেছি। আচ্ছা, এই যে বাঁধার এই মোটামুটি কতদিন পরে এগুলো রেজাল্ট ভালো আসে আর কি, মানে পাতা ছাড়ে? অ্যাকচুয়ালি সায়নটা নিয়ে কথা। আমি যদি সতেজ সায়ন নেই, আর সায়নটা পুরো ম্যাচুর সায়ন যদি হয়, মানে মাথাটা সরু হয়ে উঠবে, সেটা একটু ফাটা, মুখ যেন ফেটে বার হবে, এইরকম মুহূর্তে যদি সায়ন কেটে বাঁধা হয়, তাহলে বাঁধার 12 থেকে 14 দিনের মধ্যে ও কচ দেবে। 14 দিনের মধ্যে? হ্যাঁ, 12-14 দিনের মধ্যে কচাবে। আর যদি আমি একটু পুরুষ্ট কম, এরকম সায়ন নেই, তাহলে কি হবে, 1 মাসে কচ দেবে, প্লাস ওটা মিচও হয় খুব, মানে বেশিরভাগ? হ্যাঁ, বেশিরভাগ নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে সুরিও কোন ভ্যারাইটি আছে? সুগুরি, এগুলো সব দেশি। বর্ষায় তো সুরি খুব চলে। হ্যাঁ, দেশি পুরানো গুলো সব 25 টাকা আছে, আর ছোট নিলে 15 টাকা। আচ্ছা, এগুলো 25 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এগুলো সব অনেক পুরানো, 2-2.5। আচ্ছা, ওখানে লেবু কি পাতা আছে? এখানে সব ইন্ডিয়ান মৌসুম্বি আছে, এখানে তোমার সাতুকি কমলা আছে, আচ্ছা, এটি ইন্ডিয়ান মৌসুম্বি আছে। হ্যাঁ, সব। আচ্ছা, দাম কি রেখেছেন? এগুলো তো ছোট তৈরি হচ্ছে। ও, মানে এর কি রেডি আছে বড়?
হ্যাঁ, এর বড় আছে। আচ্ছা, মানে এগুলো এখনো দেওয়ার মতো হয়নি আর কি? না, এগুলো দেওয়া যাবে না। এখন দিলে কি হবে, এখন দিলে এই গাছগুলো বাঁচাতে সমস্যা হবে। আচ্ছা, অনেকে বাঁচাতে পারে না। আচ্ছা, এগুলো আবার মাস 2 পর থেকে দেওয়া যাবে। আচ্ছা। এ সাইডে এটা হচ্ছে সুইট লেমন। সুইট লেমন এরকম ফুল ফল, এটা 12 মাস মানে ফুল ফল হয়। দেখতেই পাচ্ছ এইসব ফল ধরে আছে, ফলও আছে। হ্যাঁ, এইসব ফুল আসছে দেখো। এটা শুন না, আচ্ছা, যে সুইট লেমন, হ্যাঁ, এটা কি অ্যাকচুয়ালি সত্যি কি মিষ্টি হয়? এটা যদি পাকা থাকতো খেয়ে দেখাতাম, কিন্তু পাকাটা নেই। খোসা সমেত এটা মিষ্টি। আচ্ছা, আচ্ছা। খোসা সমেত দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে। দাম কত রেখেছেন? এগুলোর দাম রয়েছে 130 টাকা। 130 টাকা। পুরানো গাছ সব, অটোমেটিক ফুল ফল হবে। হ্যাঁ, ফুল ফল তো প্রত্যেক গাছে রয়েছে। হ্যাঁ, 12 মাসই হয়। আর এ সাইডে এগুলো বিভিন্ন নতুন ভ্যারাইটি আছে, এগুলো এক্ষুনি আর বলছি না। ও আচ্ছা, এগুলো সব নতুন নতুন ভ্যারাইটি, এগুলো রেডি করছি। আচ্ছা, আচ্ছা। এধারে এই যে কাটিমন আছে, মানে পুরানো গাছ যদি কেউ নিতে চায়, এগুলো সব 150 টাকা আছে। 150 টাকা? হ্যাঁ, এগুলো সব পুরানো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কাটিমন মোটামুটি সুরজ কত বলছো গাছ? কাটিমন বলসমের মানে ছোট গাছই তো মুকুল আসে। হ্যাঁ, ওটা মুকুলটা বিষয় না, বিষয় একটা বয়স হিসেবে, গাছের যে বয়স হিসেবে হাইট তার মজবুত, মানে রুটটা দেখতে হবে আগে কেমন মজবুত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পুরানো গুলো একরকম দাম, তার থেকে পুরানো আর একরকম। আর নতুন যেগুলো 50 টাকা থেকে শুরু। আচ্ছা, আচ্ছা। নতুন বলে যে এক্ষুনি বেদা মানে 2 মাসে তা না, মুকুল তো রয়েছে, দেখলাম। 1 বছর, মানে গত বছরের বাঁধাগুলো 50 টাকা থেকে শুরু। আচ্ছা, আচ্ছা। বন্ধুরা দেখতে থাকুন। তাইওয়ান পিঙ্ক এই আছে, যেটা বলেছিলাম ওখানে। হ্যাঁ, এই যে আছে 25 টাকার। আচ্ছা, এগুলো সব ওই এও ছোট না, এও বড় না, পুরানো গাছ, শুধু প্যাকেটটা ছোট। হ্যাঁ, প্যাকেট ছোট। এই আচ্ছা, আচ্ছা। এগুলো হচ্ছে জলপাই আছে, মিষ্টি জলপাই যেটা। আচ্ছা, এগুলো সব জোর কলমের আছে। দেখো, জোর কলমের, সব জোর কলমের। হ্যাঁ, এসব গাছের কোয়ালিটি ভালো, ব্রাঞ্চ আছে সব। আচ্ছা, আচ্ছা। এগুলো জোর কলমের, এগুলোর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা? আচ্ছা, এইটা কি লেবু? এটা হচ্ছে নীলের রসা, যেটা এই বড় বড় হয় না? গোল বড় হবে যেটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কমলার মতো বড় বড় হয়। এটা হচ্ছে নীলের রসা। মানে স্যালাডে খাই তো এটা? এটা স্যালাডে চলে, ওই ফুচকার জল টল তৈরি করে, এসব গুলো চলে। সেন্টটা ভালো, আর পাতাগুলো সম্পূর্ণ আলাদা। পাতাটা সম্পূর্ণ আলাদা, কি পাচ্ছ, সাইটের পাতাগুলো ডিজাইন সম্পূর্ণই আলাদা। এগুলো পুরানো গাছ আছে, এগুলো 100 টাকা দাম আছে। 100 টাকা? আচ্ছা। আর এটা হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা যদি এরকম সাইজের গাছ না, 40 টাকা দাম হবে। 40 টাকা? হ্যাঁ। আচ্ছা, পুরানো গাছও আছে, সেগুলো একটু মানে এখানে আমি বলে রাখি ভিডিওর মধ্যে, এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেকের চেষ্টা করুন এই সময় গাছ নেওয়া, তাহলে কি হয়, গাছটা মরে কম। গাছ মরে কম প্রথমত, দ্বিতীয়ত খুব বাড়ে খুব তাড়াতাড়ি, গ্রোথটা ভালো। বর্ষা জল পেলে খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যায়। থেকে ভালো মানে বর্ষা আষাঢ় মাসে গাছ বসানো ভালো। এটা হচ্ছে সিডলেস কাঁঠাল যেটা বলা হয়। আচ্ছা, সিডলেস কাঁঠাল আমি বসিয়েছিলাম অনেক আগে, আমার কাছে এখনো ফল হয়নি। এখনো হয়নি ফল? না। ক বছর লাগিয়েছেন? তা 2 বছরের বেশি হতে যায়। এখনো ফল আসেনি? এখনো বলো ফল হয়নি। এবছরে সামনে সিজনে যদি ফল আসে শীতে, তাহলে বলতে পারবো, কিন্তু এর রেজাল্ট কি হবে বলতে পারছি না। আমি চারা তবু তৈরি করেছি। আচ্ছা, অনেকে চাই বলে তৈরি করা। দাম কেমন রেখেছেন? এগুলো সব 100 টাকা, পুরানো চারা আছে বস্তার প্যাকেটে। আচ্ছা। আর এটা কোন ভ্যারাইটি আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। মানে এটা একটু বড় রেডি? এটা পুরানো, হ্যাঁ, এবছরে ফুল এসেছিল সব এই গাছে। আচ্ছা, আচ্ছা। এটার দাম রেখেছে 80 টাকা। 80 টাকা? হ্যাঁ, আর ওই ছোট পিপির প্যাকেটে নিলে তার দাম আবার একটু কম হয়ে যাবে। ওগুলো মোটামুটি আমাদের এখানে এই মুহূর্তে ইন্ডিয়ান সিকি বা গোল্ডেন মৌসুমে আর বাড়িওয়ান মালটা এগুলো একটু মানে মিষ্টি হচ্ছে। সবসময় প্রত্যেক বন্ধুদের বলবো, গাছ লাগানোর আগে সবসময় দেখতে হবে, জেনুইন জায়গা থেকে নিতে হবে। তার মাদার গাছ আছে, সে তৈরি করছে কিনা। আর সব ভ্যারাইটি যে সেখান থেকেই নিয়ে লাগাতে হবে তার কোনো মানে নেই। সবসময় বলবো, ভিডিও দেখছেন বিভিন্ন রকম, এতে ফাঁদে পা না দেওয়াই ভালো। সবসময় জিজ্ঞাসা করবেন ভালো ভালো জায়গায় যে কোনগুলো রেজাল্ট ভালো আসছে, খেতে ভালো, ফলন ভালো, আমি বলবো সেটাকেই লাগানো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, রাগ করবেন না, এটা আমার উচিত। দেখুন, আমরা হচ্ছে বিভিন্ন রাস্তায় ভিডিও করি। হ্যাঁ,
যে নার্সারি যেভাবে উপস্থাপনা করে আমরা সেটা শুধুমাত্র আপনার সামনে তুলে ধরি। তো অবশ্যই, এবং আমি সবসময় ব্যক্তিগতভাবে আমি সবসময় চেষ্টা করি যেটা সঠিকটা তুলে, আমি যেটা মনে হয় যে একটু ভুল আছে সেটাকে আমি সবসময় এড়িয়ে যাই সেই বিষয়টাকে। তাই প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেক ভিডিও দেখবেন কিন্তু আপনার দেখতে হবে, কিন্তু আপনার একটু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। সবসময় চিন্তা ভাবনা করে গাছ নেওয়া ভালো। যে ভ্যারাইটির নাম শুনলাম নিলাম, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আমি বেলাক সরিতা, যেটা সরিতা বেলাক বলা হয়, কিংবা এখন অনুষ্কা, মানিক চবন, সুপার সোনেকা আঙুর, আমার কাছে বলবে চারা আছে, আমি বলবো হ্যাঁ আছে। যদি সে সাজেশন নেয় যে কেমন হচ্ছে, তাহলে আমি নিঃসন্দেহে আমার এখানে ফলিনি মানে আমি বলবো ফলিনি। তাহলে এবার আমি ওই চারাটা যদি বলি না খুব ভালো ভ্যারাইটি, মানে যে বন্ধুরা নেবে তারা বলছে এই তো সুপার সোনেকা তাহলে ভালো হবে, ব্ল্যাক সরিতা ভালো হবে, লাগিয়ে দিলাম। কিন্তু তাদের যদি ফলই না হয় লাগিয়ে, সেটাই, তাহলে এই বিবেচনাটা করে কিন্তু কিনতে হবে সব। প্রত্যেক নার্সারি এটাই উচিত। এটা একটা উদাহরণ দিলাম একটা ভ্যারাইটি আঙুরের, তাহলে ডালিমের ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলোও কিন্তু বিবেক বিবেচনা করে কিনতে হবে। আমার কাছে আমের ভ্যারাইটি 50 রকম আছে, একটা উদাহরণ, 50টাই যে নিতে হবে তা না। আমাকে জিজ্ঞেস করবে যেটা না জানে যে কোন ভ্যারাইটিটা খেতে ভালো, ফলন ভালো, আমি অবশ্যই বলবো সেইগুলোকে লাগানোর জন্য। আর যেগুলো ভালো না, আমি বললাম বাড়ি 11 দুবার হয় নেন, খুব ভালো ফলন। এখন আমার কাছে ওই ফল এসছে, দেখাবো এখনো, যেহেতু আমাদের এখানে এইগুলো যদি আমি বলে আমি এক বন্ধুকে দিলাম, সে লাগিয়ে দেখলো যে ওই আমটা তো খেতে ভালো না, এর থেকে কাটিমনটা ভালো, তাহলে এই বিবেচনা সব ভ্যারাইটির মধ্যে থাকতে হবে, তাহলে সেগুলো কিন্তু বুঝে সুঝে কিনতে হবে। এটা হচ্ছে রেড চন্দন। আচ্ছা, হ্যাঁ রেড চন্দন, এগুলো সব বস্তার প্যাকেট, পুরানো গাছ, দেখতে গাছের গ্রোথ ভালো আছে। হ্যাঁ এগুলো 2 বছর বয়স হয়ে গেছে। দাম কত? এগুলো সব 50 টাকা। 50 টাকা নতুন, কিন্তু সব পাতা ছেড়েছে, ভালো লাগে দেখতে গাছগুলো। আর কাটিমন যেটা বলছিলাম, এইগুলো এইসব কাটিমন সব 50 টাকা রেট। 50 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে যেগুলো, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, হ্যাঁ, যেটা রেডি গাছ। বাহ, ওই তো অনেক ফল ধরেছে গাছটাতে। হ্যাঁ রেডি গাছ, এরকম পুরানো গাছ যদি কেউ নিতে চায় দেখুন এগুলো পেয়ে যাবে। এগুলো দাম কি আছে? গোরো ব্যাগে আর বেশি নেই। আচ্ছা, এগুলো সব 600 টাকা দাম আছে। 600 টাকা। আচ্ছা, আপনার তো পেছনে প্রচুর আছে টবের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা দেখতে থাকুন, প্রত্যেকটি গাছ আমাদেরকে আমরা দেখাবো। আচ্ছা হচ্ছে মিয়াজাকি আছে, মিয়াজাকি সব 100 টাকা রেট আছে। আচ্ছা আচ্ছা, একটু এই দিকটা শুন, এইটা দেখা দেখা আমরা আমটা একটু দেখাই। এটা কোন ভ্যারাইটি ছিল জানো? আমারও খেয়াল নেই। এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, হ্যাঁ। দেখুন আমাদের এখানে মোটামুটি ন্যাংরাম শেষ, এখন আম্রপালি চলছে, তবুও কিন্তু কিং অফ চাকাপাত আর কি এখন পুরো কাঁচা কাঁচা। এবং সাইজ দেখুন, হ্যাঁ সাইজটা খুব ভালো, মোটামুটি 700-800 কেজি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু আম তো 800-900 গ্রাম করে ওজন হয়েছে। এ সাইডে এগুলো টমি অ্যাটকিন্স, আম সব শেষ হয়ে গেছে, কাঁচাই খেয়ে নিচ্ছে সব। আচ্ছা, এগুলো টমি অ্যাটকিন্স। আচ্ছা, এইসব গাছ তো সব রয়েছে তো চারা? হ্যাঁ সবই আছে। চলুন দেখি। এগুলো সিডলেস পাতি আছে। সিডলেস পাতি, এগুলো 25 টাকা রেট আছে। 25 টাকা, হ্যাঁ। এসব 2 ফুটের উপরে গাছ। আচ্ছা, সিডলেস পাতি বলে রাখি, অল টাইম তো এটা? অল টাইম। কারণ আমি এক জায়গায় মাদার গাছ দেখেছিলাম, অল টাইম, সেখানে দেখেছিলাম ছোট ফল, বড় ফল, ফুল সব রয়েছে গাছে, অল টাইম ভ্যারাইটি। আমি একটা নতুন পাতি লেবু লাগিয়েছি, হ্যাঁ, চায়না পাতি বলে। আচ্ছা, আমি সে গাছটাও দেখাবো, আমি এখনো চারা বাঁধিনি, ওর ফলও খাইনি, সবে ফল হয়েছে, একটা টপে লাগিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যদি রেজাল্ট ভালো হয় আমি অবশ্যই সে লাগাতে বলবো সেটাকেও। সেটা গাছটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে লাল পেয়ারা, যেটা মানে মালতী, যেটা মালতী বলে, মালতী পেয়ারা। মানে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু না? না না, এটা দেখতে ভালো, লাল। হ্যাঁ, পেয়ারাটা লাল, গাছটা লাল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর থেকে ভালো ভালো পেয়ারা রয়েছে, গোল্ডেন এইচ, তাইওয়ান পিঙ্ক, ওইসব ধরনের লাগালে অনেক ভালো। এর দাম কি আছে? এগুলো সব 45 টাকা। 45 টাকা। আচ্ছা, এই বক ফুল গাছ তো এগুলো না? এগুলো বক ফুল। বক ফুল অনেকে খোঁজ করেন, অনেকে খোঁজ করে বক ফুল। লালটা কি আছে আপনার কাছে? নিজে তৈরি করি না, এগুলো সব কিনে আনা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বক ফুলের তার কোনো বিষয় না, এগুলো কোনো ভ্যারাইটির ব্যাপার না, শুধু কালারটার ব্যাপার। লাল হয়, সাদা হয়। এটা লাল। এটা লাল, হ্যাঁ। আচ্ছা, দাম কি আছে এগুলোর? এগুলোর দাম রেখেছি 35 টাকা। 35 টাকা, আচ্ছা। আর এটা হচ্ছে সেই থাইবেলের ছোট চারা আছে, এগুলো 70 টাকা দাম আছে। আচ্ছা, ওখানে দেখছিলেন 130 টাকা না? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে 70 টাকা। 70 টাকা। আচ্ছা, চলুন দেখি এবার।
এগুলো আছে কিন্নু কমলা। কিন্নু কমলা, হ্যাঁ কিন্নু কমলা, এগুলো সব পুরানো গাছ। আচ্ছা, গাছ দেখলেই বুঝতে পারবে সব পুরানো গাছ। এগুলো সামনে বছরে সব ফল চলে আসবে যদি কেউ গামলায় লাগিয়ে দেয় না, এই গাছগুলো সব জোপালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো 100 টাকা দাম আছে। 100 টাকা। আচ্ছা, এখানে এটা কি ভেরিগেটেড সবেদা না, ওই পেয়ারা? পেয়ারা, ভেরিকেটেড পেয়ারা, ওগুলো পেয়ারা হয়, হ্যাঁ ওই ভেরিকেটেডই হয়, কিন্তু সাইজ ছোট হয়। আচ্ছা, খেতে বীজগুলো খুবই হার্ডি, মানে শক্ত, মানে এই অর্নামেন্টাল দেখার জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে সুন্দর, খাওয়ার জন্য ঠিক আছে খাওয়ার জন্য। তবে হ্যাঁ, মৌসুম্বির মধ্যে যত ভেরিকেটেড এসছে, মৌসুম্বিটা খুব ভালো, মৌসুমিটা ভালো। হ্যাঁ, ভেরিগেটেড মৌসুমিটা এত বড় হচ্ছে, রেজাল্ট এসছে। হ্যাঁ, এসে ভেরিকেটেড মৌসুম্বি হলো এই। তুমি তো গাছ তুলুন তো। এগুলো সব পুরানো, রুটটা দেখতে পাচ্ছ কি মোটা। একদম সব 100 টাকা দাম। 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, ধরুন অনেকে আছে এই ভেরিগেটেড পেয়ারা নিতে পারে আর কি, শখের জন্য, এর দাম বলে দিন, দামটা কি আছে? ভেরিকেটে ওগুলো 40 টাকা। 40 টাকা, হ্যাঁ। আচ্ছা। আর ও সাইডে ওই যে ইয়ে আছে, যেটা বেলচম্পা, লাল কালারের হয় এগুলো। আচ্ছা, বেলচম্পা এরকম পুরানো গাছ যদি নাই কেউ, এগুলো সব 100 টাকা দাম আছে। লাল লাল, হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার ওখানে তো মাদা গাছ হচ্ছে না, যেটা ফল ছিল ওইটা তো নাকি? ডালহারি আছে, বেলচম্পা বালচম্পা সবই তো মাদার আছে, মিসাইল চম্পা। কিন্তু এখন ডালহারি, মিসাইল চম্পা এগুলো এক্ষুনি রেডি হয়নি চারা। আচ্ছা আচ্ছা, আমার বাঁধা আছে, দেখাবো। সব বেড়েছেন, হ্যাঁ ওইসব দেখতে পাচ্ছ, ওগুলো রেডি হলে আবার দিতে পারবো। ড্রাগন মালবেরি, হ্যাঁ এগুলো ড্রাগন মালবেরি আরো আছে, ওদিকে তো প্রচুর হচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ভিয়েতনাম, ছোট প্যাকেটে 40 টাকা। মানে পুরানো গাছ, এতেও ফুল এসছিল, আচ্ছা, ফলও ধরেছিল ছোট ছোট, অনেকে দেখে নিয়ে গেছে। এই গাছগুলো ভালো, সব প্যাকেটে, বস্তার প্যাকেট। হ্যাঁ, এগুলো 40 টাকা দাম। ভিয়েতনাম মালটা মৌসুমী, অল টাইম যেটা হয়। এর আবার বড় গাছও আছে। এই যে সেই আঙুরের কথা বলেছিলাম বলে এখন দেখতে পেলাম, এ হচ্ছে সরিতা বেলাক। আচ্ছা, এগুলো 80 টাকা দাম আছে। 80 টাকা। হ্যাঁ, তেজপাতা আছে, এগুলো 35 টাকা দাম আছে। 35 টাকা। হ্যাঁ। আচ্ছা, তেজপাতা তো এই ছোট বস্তায় ব্যবহার করা যায়, পাতা? হ্যাঁ, এটা পাতা হলেই চলবে, পাতা হলেই চলবে। এটা কিন্নু কমলা ছোট আছে। ছোট বলতে তাই বলে একেবারে ছোট না, এগুলো একেবারে ছোট, মানে আগে যা দেখেছি তার থেকে ছোট। হ্যাঁ, তার থেকে ছোট, কিন্তু এও পুরানো চারা। আচ্ছা আচ্ছা, এগুলো 60 টাকা রেট। 60 টাকা বস্তার প্যাকেট। আচ্ছা, এই যে গুটি বেঁধেছেন এই গাছটা, এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড, হ্যাঁ। এর ফল কি হয়েছিল গেছে? হ্যাঁ, প্রচুর ফল। আমি ফল তো ঝরিয়ে দিয়ে বাঁধি। আচ্ছা আচ্ছা, মানে আমি তো ফল নেই না। এটা হচ্ছে কালী আক্তার আনার। কালী আক্তার, কালী আক্তার আনার, এগুলো বড় সাইজের হয়, এবং মহারাষ্ট্রের একটা ভ্যারাইটি আছে কালী আক্তার। আচ্ছা, ও খুব ভালো মানে খেতে। এর দাম কি রেখেছেন? এগুলো সব 40 টাকা দাম। 40। আচ্ছা, এখানে আছে না এই যে লেবুটা, এটা কোন লেবুটা দেখতে পাচ্ছি? এই যে সেই চায়না পাতি বলছিলাম, চায়না পাতি বলে আমি এটা লাগিয়েছি। ঠিক আছে, ফলন তো ভালোই বড় দেখা যাচ্ছে। এর পাতাগুলো কিন্তু আলাদা। অনেকে বলছে সিডলেস না, তো আমি বলবো সিডলেস এর পাতা আর চায়না পাতির পাতা কিন্তু আলাদা। না, সিডলেস তো লম্বা টাইপের হয় না? হ্যাঁ, লম্বা টাইপের হয়, আর এটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আচ্ছা আচ্ছা, ফল শেপটাও এসছে ফলের কিন্তু গোল। কিন্তু এটা খাওয়ার পরে আমি বলতে পারবো কেমন রস, খোসা পাতলা কিনা। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা অল টাইমই হচ্ছে আমার। একবার বলো হয়েছিল, আচ্ছা, কিন্তু খাওয়া হয়নি, ঝরে গিয়েছিল। চলুন দেখি, পেছনে চলুন। না, আমরা এই দিকটা দেখিনি, এই দিকটা দেখিনি। নার্সারিটা দেখুন, আপনারা দেখতে থাকুন। ওইখানে প্রচুর বড় বড় গাছ রয়েছে, যে গাছে সমস্ত ফল ধরা আছে, লেবু টেবু সবকিছু আছে আর কি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, মালটা মৌসুমী যে বড় গাছগুলো, হ্যাঁ এগুলো বড় গাছ আছে। এই ফলটা খুলুন না, ফল সবটা দেখায়। যেটায় ফল আছে না, এই গাছটার গ্রোথ নেই। আচ্ছা, ঠিক আছে, ও পাশেও ফল আছে, দেখো কোনো গাছে ফল আছে। ওই ফল আছে, এই একটা ফল আছে, এই যে। হ্যাঁ, এই যে ফল আছে। এই ফল আওলা গাছগুলো না ভালো গ্রোথ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফল ধরেছে অনেকদিন, তো এগুলো গ্রোথ কমে গেছে। কিন্তু ফল যেটাই ধরিনি, সেই গাছগুলো দেখো কত সুন্দর গাছ। একটা দুটো দেখালেই এই দেখো, বা এগুলো গ্রোথ আরো ভালো, বড়। আচ্ছা, এগুলোর দাম কি আছে? এগুলোর দাম রেখেছি 120 টাকা। 120 টাকা। মানে এখান থেকে এসে বেশি ওই ফল সহ নেই বা ফল ছাড়া? হ্যাঁ, যেটাই নেই 120 টাকা। মোটামুটি বন্ধুরা আসবেন, দেখবেন দেখা যাচ্ছে কম বেশি সব গাছে ফল আছে। সব গাছে নয়, কিছু গাছে ফল দেখা যাচ্ছে। আচ্ছা,
এটা ফল পড়ে গেছে একটা ফল। এটা হচ্ছে বোরোনাই কিং ম্যাঙ্গো। বোরোনাই কিং, আচ্ছা। বোরোনাই কিং এগুলো বড় গাছ সব, এগুলো বড় বেরান চালায় সব গাছ। আচ্ছা আচ্ছা, এর দাম কি রেখেছেন? 500 ফুট করে হাইট আছে, এগুলো সব 180 টাকা দাম আছে। 180 টাকা, হ্যাঁ সব বড় ব্যাগে আছে। আচ্ছা। আর এটা হচ্ছে 4 কেজি 150 টাকা, এও পুরানো গাছ সব। আর ছোট গাছ নিলে দাম কম আছে 100। এর মেন হচ্ছে পুরানো গাছ। আমি বলি একটা গাছ আমি তুলি, এটা নিচে বাঁধা, দেখতে পাচ্ছে 1 বিঘতের একটু বেশি উপরে বাঁধা, 1 বিঘত 4 আঙুল। রুটটা কত মোটা, এটা মিশে গেছে এখান থেকে, যে এগুলো দেখো পুরানো হয়ে গেছে পুরো। মোটামুটি এখান থেকে কেটে দেওয়া এখনো অনেকগুলো ফলকি বেরিয়ে যাবে, প্রচুর ফলকি বার হবে। আচ্ছা আচ্ছা, এর দাম কি আছে? এগুলো সব 150 টাকা। আচ্ছা, এখানে একটা কথা বলেই রাখি, আমি এতদিন ভিডিও করছি, অনেক নার্সারি ঘুরেছি, 4 কেজি নাম, কিন্তু হাইয়েস্ট আমি রানাঘাট একটা নার্সারিতে দেখলাম প্রায় 2 কিলো 200 অব্দি হয়েছে, মানে আমার দেখা মতে। তার বেশি আমি পাইনি। হয় আমি বলি 4 কেজি যাদের মোটা গাছ আছে, দেখা গেল একটা ডালে 2টো ধরলো কি একটা ধরলো, সেইগুলো বেশি সাইজ হচ্ছে। আর যে ডালে দেখা যাবে 4টে-5টা ধরেছে, সেগুলো কিন্তু সাইজ ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু মোটা গাছ দরকার। একটা ছোট্ট গাছ বসালাম, 2 বছর পরে ফল হলো, সেই গাছটা হচ্ছে সরু, সেই ফলটা ঝুলে গেছে, সেই ফলটা কিন্তু সাইজ খুব বেশি বড় হয় না। তাই বলছি, আমি ততদিন ঘুরছি আর কি, ততদিনে আমি হাইয়েস্ট ওয়েট পেলাম 2 কিলো 200 পেয়েছি রানাঘাটে একটা নার্সারিতে। হ্যাঁ এরকম তো হয়। চলুন দেখি। এগুলো হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো। কস্তুরি, হ্যাঁ কস্তুরি ম্যাঙ্গো, এগুলো সব দাম রেখেছি 120 টাকা করে। 120 টাকা। আচ্ছা, এখানে একটা কথা বলি আমি, এই কস্তুরি আম তো এই চত্বরে কোথাও নেই, আম দেখা যায়নি। কস্তুরি আম আমি বলি এ হতে কিন্তু লেট হবে। না না, আমি একটা কথা বলি আপনাকে, আমি এই চত্বরে কোথাও দেখিনি। আমি এর মধ্যে দক্ষিণ 24 পরগনাতে একটা ভিডিও করতে গেছিলাম নার্সারিতে, যারা দীর্ঘদিন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই দেখেছেন, আমি কিন্তু আম দেখিয়েছি পুরো কালো। হ্যাঁ কস্তুরি আম আমি বলি, আমার একটা ভিডিও ছাড়া আছে, মানে এরকম ছোট গাছে, পুরানো গাছ, তাতে মুকুল এসে সব এরকম ছোট ছোট লাল টকটকে হয়েছিল ছোটবেলায়, কিন্তু লাল টকটকে। আচ্ছা আচ্ছা, সেই লাল টকটকে পর্যন্ত দেখাতে পেরেছিলাম, তারপরে সেই আমটা কিন্তু ঝরে গেছিল কিছুদিন পরে। আচ্ছা চলুন। আর আমার মাদার প্ল্যানে যতটা আছে আমি তো কেটে নেই, তবে এবছরে আমি ছেড়ে দেবো একটা গাছ, আগামী বছর দেখবো ফল হয় হবে হবে, আমি দেখেছি, আমি বললাম না, চেষ্টা করবো। তবে এটা একটু লেট হয়, চাকাপাত রেড আইভরি যেমন দ্রুত হয় না, এটা লেট হয়। যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে একটা বড় ভিডিও আছে, আর শর্টটেও দেওয়া আছে, দেখতে পাবেন। আচ্ছা, এই সেই ড্রাগন মালবেরি। হ্যাঁ এ ফল ছিল, পেকে যাচ্ছে আর খেয়ে নিচ্ছে। চারা গাছে দেখলাম ফল হয়েছে, আবার সব কাটিং করলে ফল আসে। এটা হচ্ছে অস্টিন ম্যাঙ্গো। আচ্ছা, যেটা অস্টিন গোল্ড। অস্টিন গোল্ড খুব ভালো, মানে একটা ভ্যারাইটি। এর দাম কি আছে? এগুলো সব 150 টাকা দাম রেখেছি। এগুলো 150 টাকা। আচ্ছা কথা বলুন তো, আপনার কাছে আমের ভ্যারাইটি মোট কতগুলো আছে? আমের ভ্যারাইটি আমি তো গুনি না সেইভাবে, মোটামুটি একটা আন্দাজ যে এতগুলো হতে পারে। কি বলেন তো, আজকে একরকম হচ্ছে, আবার 1 মাস 2 মাস পর নতুন বার হচ্ছে, আবার লাগাচ্ছি বাঁধার, মানে গোয়াড়াবারে সব ধরলে মনে হয় 100 হয়ে যাবে। 100 না হলে 70-80 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে তো প্রচুর ফল রয়েছে। ওই কি কাটিমন নাকি? ওই যে ফল রয়েছে, মুকুল এসছে। হ্যাঁ হ্যাঁ কাটিমন। চলুন দেখি। আর একটা জিনিস দেখাবো, আমি যাচ্ছি ওখানে। এটা হচ্ছে কার্লিং মালটা, এই যে কোকোনাট পাতা, ফল তো এসছে তো। অনেক গাছই ফল রয়েছে, ফল দেখে দেখে সব নিয়ে। আচ্ছা, এই মালটা লেবুটা আমি কখনো খাইনি, কি স্বাদ ভালো হচ্ছে? অ্যাকচুয়ালি এ তো সেইভাবে স্বাদই না, কিন্তু দেখতে প্রচুর ফলন হয়। ছোট থেকেই হয় ফল। এর দাম কি দেখা আছে? এগুলো সব 80 টাকা। 80 টাকা। আচ্ছা ড্রাগন মালবেরিটা দেখা একটু। এই যে সেই ড্রাগন মালবেরি, এখানে একটা ফল দেখলাম কোথায়, বেশ ফল অনেক গাছে ছিল। এই আছে, এই যে ফল আছে, এইটা ফল আছে, দেখে এটা এই যে এইটা আছে। ধরুন দেখি, এই দেখুন, এই হচ্ছে ফল, মানে ছোট গাছ বলে এরকম ফল হয়েছে। ফল আমি দেখেছি এইরকম বড় হয়েছে, ওই বড় গাছটায় বার হয়েছে। এর দাম কি আছে এগুলো? এগুলো সব 100 টাকা দাম আছে। 100 টাকা। ড্রাগন মালবেরি, আমি একটা কথা বলি, যত মালবেরি আছে আমি সব মালবেরি কম বেশি তো খেয়েছি, তবে ড্রাগন মালবেরি যার যার খাইয়েছি কেউ বলিনি যে খারাপ, সেও একটা গাছ নিয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ আমার নিজেরই ভালো লেগেছে। ড্রাগন মালবেরি সুস্বাদু, ওর মতো
মালবেরি আর আমি কোনো ভ্যারাইটি পাইনি আচ্ছা এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলি, যেহেতু ভিডিওটা দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে, আমি এই পার্টটা এখানে শেষ করছি, কারণ বন্ধুরা অধৈর্য হয়ে যাবে। দ্বিতীয় একটা পার্ট করবো। আপনি আপনার নার্সারির নামটা বলুন। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি। আমার কন্ট্যাক্ট নাম্বার 6296963161। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নার্সারির ঠিকানা কি? নার্সারির ঠিকানা। আর আমার এই নার্সারিটা হচ্ছে উত্তর 24 পরগনা, মারাকপুর গ্রাম, হাবড়া থানা। আচ্ছা, আর যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসে তাহলে প্রথমে শিয়ালদা হয়ে হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে বদরহাট আসতে হবে টোটো করে। বদর থেকে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব। আমার নার্সারি এখানেই, মারাকপুর তেঁতুলতলা। আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট। তাহলে বন্ধুরা আমরা এই পার্টটাকে এখানেই শেষ করলাম। চ্যানেলে কিন্তু পার্ট 2টাও দিয়ে রেখেছি, আপনারা যারা দেখেননি তারা দেখে আসুন।